অনুব্রত মণ্ডল ফেরার পর এবার 2 বছর পর অনুব্রত এবং কাজলের বৈঠক বোলপুরে তৃণমূলের কার্যালয়ে। এই বৈঠক প্রধান কার্যালয়ে অনুব্রতর এবং নিচুপট্টির বাড়ি থেকে বেরিয়ে তৃণমূলের কার্যালয়ে অনুব্রত মণ্ডল। কাজল শেখের সঙ্গে বৈঠক অনুব্রত মণ্ডলের এবং যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে কাজল শেখ সেখানে উপস্থিত রয়েছেন। 2 বছর পর অনুব্রতর সঙ্গে কাজল শেখের বৈঠক। বোলপুর থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, কি ছবি ধরা পড়ছে, ঠিক কারা কারা উপস্থিত রয়েছেন? দেখো, কারা কারা উপস্থিত রয়েছে বলতে তুমি জানো যে অনুব্রত মণ্ডল 2 বছর পর বীরভূমে ফিরেছেন। তুমি জানো যে গরুপাচার কাণ্ডে তিনি জামিন পেয়েছেন। তারপরে বীরভূমের মাটিতে পা রাখতে তিনি কার্যত বলা যেতে পারে যে নিচুপট্টির বাড়ি থেকে তিনি বিকালবেলায় সরাসরি, কিন্তু আগেই ঘোষণা করেছিলেন যে বিকাল 4টে থেকে রাত্রি 8টা সাড়ে 8টার সময় বোলপুরের যে জেলার প্রধান দলীয় কার্যালয় সেখানে তিনি বসবেন। দেখো, এদিন ডাকা হয়েছিল অফিসিয়ালি দলগতভাবে ব্লক প্রেসিডেন্টদের, অর্থাৎ জেলার যে সমস্ত ব্লক প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের তাদের সকলকে ডাকা হয়েছিল। ঠিক সেরকম আমরা দেখলাম এদিন বিকালের পর থেকে এক এক করে ব্লক প্রেসিডেন্টরা এসে অনুব্রত মণ্ডলের সাথে তারা কিন্তু দেখা করেন। এছাড়াও দেখো, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বিষয় যেটা হচ্ছে জলঘোলা যেটা শুরু হয়েছিল, সেই জলঘোলার অবস্থান ঘটালো কাজল সাহেব। তিনি নিজে সশরীরে আসার পর দেখলাম আমরা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, জেলা তৃণমূল কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখ, তিনি কিন্তু সরাসরি এলেন অনুব্রত মণ্ডলের যে পার্টি অফিস অর্থাৎ বোলপুরে জেলা তৃণমূল কার্যালয়, সেই কার্যালয়ে কিন্তু এলেন এবং এসে সরাসরি তিনি চলে গেলেন একেবারেই দোতলায় যে ঝাঁ চকচকে কোটি টাকার পার্টি অফিসে এবং সেখানেই বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ করলেন। বেশ কিছুক্ষণ দেখা করলেন, প্রায় 20 থেকে 30 মিনিট, অর্থাৎ 8 ঘন্টা পর তিনি কিন্তু বেরিয়ে এলেন এবং বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। অবশ্যই দেখো, কাজল শেখ জেলা তৃণমূলের কোর কমিটির অন্যতম সদস্য, তিনি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পরিষ্কারভাবে জানালেন যে অনুব্রত মণ্ডল তাঁর অভিভাবক, অনুব্রতর হাত ধরেই তার রাজনৈতিক জীবনে প্রস্থান, রাজনৈতিক আঙিনায় তিনি পা রেখেছিলেন। একেবারে সেদিকে নজর রয়েছে সকলের। ধন্যবাদ জানাবো মনা, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি মনা বীরবংশী।